আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা দেখছি কিভাবে আমরা নিজেরা কন্টেন্টের ওভারভিউ দিয়ে কন্টেন্ট লিখবো। অর্থাৎ কন্টেন্টের কিওয়ার্ড নির্বাচন করা থাকলে এবং টাইটেল নির্বাচন করা থাকলে আমরা চ্যাটজিপিটি কে দিয়ে কিভাবে কন্টেন্ট লিখতে পারি। সো আজকের পর্বে আমরা দেখবো যে কম্পিটিটরের কন্টেন্ট অ্যানালাইসিস করা, কম্পিটিটরের ওভারভিউ নিয়ে আমরা কিভাবে চ্যাটজিপিটি দিয়ে কম্পিটিটরের মতোই একটা কন্টেন্ট লিখতে পারি। হয় না যে এমন যে আপনার একটি কম্পিটিটরের কন্টেন্ট খুব ভালো লাগছে, তো ওই কন্টেন্টটা আপনি আপনার ওয়েবসাইটে বসাতে যাচ্ছেন, কিন্তু ডিরেক্ট হুবহু বসানো যায় না কন্টেন্ট, তাহলে তো কপিরাইট চলে আসে। সেহেতু সেহেতু আমরা কন্টেন্টটাই অপটিমাইজ করবো অথবা কন্টেন্টের মতো করে আরেকটা কন্টেন্ট লিখবো। সো এটা হচ্ছে আমার টাইটেল, অ্যান্ড এটা আমার কন্টেন্টের টাইটেল, অ্যান্ড এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড অ্যান্ড টাইটেল আগেই নির্বাচন করে নিই যে কন্টেন্টটা লিখবো। সো কিওয়ার্ড অ্যান্ড টাইটেল নির্বাচন করা হয়েছে। এখন আমাদের উচিত যে এই টাইপের কন্টেন্ট আর আমার কোন কোন ইয়েতে আছে, আমার কোন কোন পেজ গুলা এই টাইপের কন্টেন্ট দিছে। সো আমি টাইটেলটা নির্বাচন করে গুগলে সার্চ দেবো যে এই টাইপের কি কি কন্টেন্ট আছে, সেগুলো দেখে নিই কি কি কন্টেন্ট আছে। এগুলো দেখার পরে আমি নির্বাচন করব এগুলোর মধ্যেই যে আমি কোন কন্টেন্টটা লিখতে যাচ্ছি, কোন কন্টেন্টটা বেস্ট। তো এটা হচ্ছে একটা কন্টেন্ট আমার কম্পিটিটরের, এটা অনেক দামি একটা ওয়েবসাইট এজেন্সির। এন্ড দেন এটা একটা কন্টেন্ট। ওকে, সো এটা একটা কন্টেন্ট। এন্ড এরপর হচ্ছে এটা একটা কন্টেন্ট। সো এই কন্টেন্টের মধ্যে এই কন্টেন্টটা ধরুন আমার ভালো লাগছে, আমি এই কন্টেন্টের মতো করে একটা কন্টেন্ট লিখতে চাচ্ছি। সো এখন কি করব, আমি এই কন্টেন্টটা কপি করব, কপি করে চ্যাটজিপিটি কে বলবো যে আমার এই টাইপের কন্টেন্টের, এটা হচ্ছে আমার কম্পিটিটরের কন্টেন্ট, তবে এই কন্টেন্টের আউটলাইনটা আমাকে দিয়ে দাও। এটা হচ্ছে কন্টেন্টের প্রম্পট। যখন আমরা কন্টেন্ট লিখবো তখন আমরা এখানে কিওয়ার্ড, সাপোর্টিং কিওয়ার্ড, টাইটেল এন্ড কন্টেন্ট স্টাইল, আমার কন্টেন্ট ওভারভিউ দিয়ে কন্টেন্ট লিখতে পারি। সেগুলো কত পর্বে দেখছেন। এন্ড এই প্রম্পটটা হচ্ছে আমরা নিজেরা যখন কন্টেন্টের লিখতে পারবো না, যখন ওভারভিউ লিখতে পারবো না, তখন চ্যাটজিপিটি কে দিয়ে একটা ওভারভিউ লিখে নিব, কন্টেন্টের স্টাইল লিখে নেব। সো এখানে আমরা টাইটেল দেবো, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, এটা হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড, ওয়েবসাইট নিশ, এন্ড কন্টেন্টটা কত ওয়ার্ডের। যদি আপনারা চান যে এখানে হচ্ছে 2000 দিয়ে 2000 ঠিক 2500 ওয়ার্ডের ভিতরে চান, সেটা আপনারা লিখে নেবেন। এন্ড এটা হচ্ছে আমার কম্পিটিটরের কন্টেন্টের অ্যানালাইসিস। এই এই টাইপেরটা, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট অ্যানালাইসিস করার জন্য এটা। সো এটা আমরা আপনারা স্ক্রিনশট তুলে অথবা আমাকে যদি ফেসবুক পেজে নক করেন তাহলে আমরা দিয়ে দেবো এই প্রম্পটটা। সো দুইটা প্রম্পট আছে এখানে। সো প্রথম প্রম্পটটা দিয়ে দেখি আমরা ফার্স্টে। সো আমরা কি করব, এই প্রম্পটটা নিয়ে কপি করব, কপি করে আমরা চ্যাটজিপিটি কে যাব। চ্যাটজিপিটি গিয়ে আমি পেস্ট করলাম প্রম্পটটা, এন্ড প্রম্পটে এইখানে আর্টিকেল কন্টেন্ট, এখানে আমার বলা আছে যে আমি একটা তোমার কন্টেন্ট দেবো। তো কন্টেন্টটা তুমি অ্যানালাইসিস করে তুমি আমাকে বলে দেবো যে কন্টেন্টটার কি কি ইয়ে আছে, ওভারভিউ দিয়ে দিবা। এন্ড এখানে আমরা কন্টেন্টটা দিয়ে দেবো। সো কন্টেন্টটা হচ্ছে এটা, কন্টেন্টটা সম্পূর্ণ আমরা কপি করে নেব এই পর্যন্ত কন্টেন্ট। এন্ড কপি করে নিয়ে আমরা এইখানে বসিয়ে দেবো, এখানে পেস্ট করব। সো এটা হচ্ছে আমার কন্টেন্ট, পেস্ট করলাম। সো চ্যাটজিপিটি আমাকে একটা ওভারভিউ দিয়ে দিবে তোমার কন্টেন্টের স্টাইল কেমন। দেখুন চ্যাটজিপিটি আমাকে আর্টিকেল অ্যানালাইসিস করে আমাকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, রাইটিং স্টাইল কেমন। ওকে, সো এটা আমরা কপি করব, সম্পূর্ণটা কপি করে আমরা এখানে যাব।
এটা আমার কপি করা হয়ে গেছে। সো স্টাইল, আমার স্টাইলের জায়গায় ওই স্টাইলটা যেটা চ্যাটজিপিটি আমাকে দিল কম্পিউটারের কন্টেন্ট অ্যানালাইসিস করে, সেই চ্যাটজিপিটি অ্যানালাইসিসের ইয়াটা আমরা এখানে বসাবো স্টাইলে। আমার যে মেইন অল ইন ওয়ান প্রম্পট কন্টেন্ট রাইটিং, সেখানে যে স্টাইল আছে সেই স্টাইল আমরা বসাবো, স্টাইল 1। ওকে, এন্ড কিওয়ার্ড গুলো আমরা কপি করব। যদি আমরা এখানে রেখে দিই সেটাও হবে, আমরা কপি করে আমরা এখানে গিয়ে দিতে পারি আমাদের সাপোর্টিং কিওয়ার্ডের আন্ডারে। সাপোর্টিং কিওয়ার্ডের আন্ডারে আমরা ওই কন্টেন্টটা দিয়ে দিতে পারি। এন্ড মেইন কিওয়ার্ড, মেইন কন্টেন্টটা হচ্ছে এটা, মেইন টাইটেল। এটা হচ্ছে আমরা মেইন কিওয়ার্ড। এন্ড টপিকের জন্য আলাদা একটা ইয়ে আছে, এটা হচ্ছে আমার টপিক। টার্গেটেড অডিয়েন্স হচ্ছে এজেন্সি। এন্ড কান্ট্রি নেম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইডে ফোকাস করতেছি। এন্ড এখানে বলা আছে EEAT, ফোকাস করে তুমি আমার কন্টেন্টটা লিখে দিবা। এন্ড এটা হচ্ছে আমার টাইটেল, এন্ড এটা হচ্ছে আমার কন্টেন্টের স্টাইল। আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ই-কমার্স ইজ বেস্ট প্র্যাকটিসেস। এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। সো মেইন কিওয়ার্ডের জায়গায় আমরা মেইন কিওয়ার্ড দিয়ে নেব। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, স্টাইল 2 এ। স্টাইল 2 এ যেহেতু কোনো স্টাইল দেওয়া হয়নি, সেহেতু আপনারা আরেকটা স্টাইল দিতে পারেন। সেটা এটা হচ্ছে আমার কম্পিউটারের কন্টেন্টের স্টাইল জেনারেটর। সো আপনারা নিজেদের মতো করে এটা দিয়ে করতে পারেন, অথবা কম্পিউটারের স্টাইলটা হুবহু করতে পারেন। সো আমি আরেকটা স্টাইল করে নিই, আরেকটা কম্পিউটারের স্টাইলে আমরা করে নেব। ওকে, এই কন্টেন্টটা আমরা কপি করব। সম্পূর্ণ এত বড় কন্টেন্ট চ্যাটজিপিটি নেবে না, যেটা আমরা অর্ধেক করতেছি। এটা নেই কিনা, এটা আমরা করে নেব 0,000 এসিও প্র্যাকটিসেস। এন্ড এটা কন্টেন্টের সাথে যায় কিনা সেটা আমাদের অটোমেটিক তো নেওয়া যাবে না, এটা আমাদের দেখতে হবে যে আমার কন্টেন্টের সাথে ইয়ে যাচ্ছে কিনা, স্টাইল ফার্স্ট কন্টেন্টের সাথে যাচ্ছে কিনা। অপশন ই-কমার্স প্র্যাকটিসেস, অপটিমাইজ দ্য মোবাইল ফার্স্ট ই-কমার্স এসইওর জন্য বেস্ট প্র্যাকটিস দিয়ে দিছে। এটা বলছে যে স্ট্র্যাটেজিস। ওকে, যদি আমরা এটা দিয়ে দিই, সেহেতু চ্যাটজিপিটি সে অ্যানালাইসিস করবে, তার বেস্ট আউটপুটটা সে দিয়ে দিবে আমাকে। ওকে, আমরা এইটা স্টাইল 2 এ আমরা দিয়ে দেবো। স্টাইল 2 এ দেওয়ার পরে সম্পূর্ণ যে আপনার প্রম্পটটা, এটা আমরা দেখতেছি যে আমাদের কম্পিউটারের কন্টেন্ট কিভাবে অ্যানালাইসিস করে আমরা কন্টেন্ট দেবো। সম্পূর্ণ প্রম্পটটা আমরা এই প্রম্পটটা লিখলাম, লেখার পরে সম্পূর্ণ প্রম্পটটা এখন আমরা চ্যাটজিপিটিকে দিয়ে দেবো। এটা ট্যাপ করে যে এটা আমার কন্টেন্টের স্টাইল, তুমি আমার একটা কন্টেন্ট লিখে দাও। দেখবেন সে সুন্দর করে একটা কন্টেন্ট লিখে দিচ্ছে।
যেটা আপনার কম্পিটিটরের থেকেও বেস্ট হবে, যেহেতু আপনি গুগলে র্যাঙ্ক করা ফার্স্ট 2-3টা কন্টেন্ট রিচার্জ করে, চ্যাটজিপিটি থেকে রিচার্জ করে সেই কন্টেন্ট গুলো দিচ্ছেন। সে নিজের মতো করে তার বেস্ট ওয়েতে সে কন্টেন্ট লিখে দেবে, দুইটা কম্বাইন করে। আপনি স্টাইল 3 দিয়েও করতে পারেন, স্টাইল 3 তে একটা স্টাইল করে নিতে পারেন। সো বেস্ট প্র্যাকটিসের জন্য সো দেখতে পেলেন যে আমরা কত সহজেই কম্পিটিটরের কন্টেন্ট অ্যানালাইসিস করে আমরা কন্টেন্টটা লিখলাম। আমরা কম্পিটিটরের আরেকবার দেখে নিই, আমরা কম্পিটিটরের ফার্স্টে কি করলাম, আমরা আমাদের কন্টেন্টের টাইটেল অ্যান্ড মেইন কিওয়ার্ড অ্যান্ড সাপোর্টিং কিওয়ার্ড এগুলো তো আগে থেকে আমরা সিলেক্ট করে নেব। তো এগুলো কিভাবে সিলেক্ট করতে হয় এগুলো তো আমরা দেখছি। এরপর আমরা প্রম্পটে, আমাদের প্রম্পট থাকবে এটা, যে প্রম্পটটা এটা আমরা প্রম্পটে আমরা এখানে মেইন কিওয়ার্ড দেব, এখানে সাপোর্টিং কিওয়ার্ড দেব, কান্ট্রি নেম, টার্গেটেড কান্ট্রি, তারপর এটা হচ্ছে আমার টপিক অথবা টাইটেল, অ্যান্ড এরপর এটা হচ্ছে টাইটেল, এইখানে আমরা লেখার স্টাইল দেব। সো এই স্টাইলটা কিভাবে আমরা কি করব, এই লেখার স্টাইলে আমরা স্টাইল দেব, আমাদের লেখার স্টাইল। অথচ আমরা কম্পিটিটরের কন্টেন্ট স্টাইল করে দিতে যাচ্ছি, আমাদের কম্পিটিটর যে স্টাইল লেখছে, যে ওভারভিউ দিছে, সো আমরা এই প্রম্পটটা আমরা কপি করব, এইটুকু প্রম্পট কপি করে আমরা চ্যাটজিপিটিকে যাব এবং এইখানে আর্টিকেলের জায়গায় আমাদের কম্পিটিটরের আর্টিকেলটা কপি করে পেস্ট করব। পেস্ট করে সে যে আমাকে চ্যাটজিপিটি আমাকে যে কন্টেন্টটা দেবে, যে ওভারভিউটা দেবে, সেই ওভারভিউটা আমরা এইখানে রাখবো, স্টাইল 1 এ রাখবো। সেম একইভাবে এই প্রম্পটটা আবার দেবো, আবার দেওয়ার পরে স্টাইল 2 দেবো, স্টাইল 2 এ আমরা আরেকটা কম্পিটিটরের কন্টেন্টটা দেবো। কন্টেন্ট দেওয়ার পরে চ্যাটজিপিটিকে বলবো, নাও এটা হচ্ছে আমার স্টাইল, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা হচ্ছে তারপর পুরো প্রম্পটটা আমরা পেস্ট করবো হচ্ছে চ্যাটজিপিটি, অ্যান্ড দেন চ্যাটজিপিটি আমাকে একটা ফাইনাল কন্টেন্ট দেবে। সো সেই ফাইনাল কন্টেন্টটা লেখা যাক, ফাইনাল কন্টেন্ট। ওকে, ফাইনাল কন্টেন্টটা আমরা দেখে নিই যে আমাদের কেমন কন্টেন্টটা দিয়েছে সে, আমাদের কম্পিউটার থেকে ভালো নাকি। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের টাইটেল, অ্যান্ড এগুলো হচ্ছে কন্টেন্ট, ফুল কন্টেন্ট আমাকে দিয়ে দিতেছে। সো কন্টেন্টটা অবশ্যই অনেক ভালো হবে যখন আপনাদের কম্পিউটারের কন্টেন্ট, কয়েকটা কম্পিউটারের কন্টেন্ট একসাথে অ্যানালাইসিস করে চ্যাটজিপিটির মাধ্যমে অ্যানালাইসিস করে। দেখুন এখানে দিয়ে দিয়েছে কি, এসেনশিয়াল ই-কমার্স এসইও ফর বেস্ট প্র্যাকটিস 2025। সো আপনারা টাইটেলটা করতে পারেন। সো এইখানে যেহেতু একবারে এইখানে 7টা প্র্যাকটিসেস, বেস্ট প্র্যাকটিসেস দিয়ে দিচ্ছে, কিন্তু এইখানে কিন্তু আমার হচ্ছে সে 7টা দেয়নি। আমরা যেহেতু কম্পিউটার 2 এর একটা করে দিছি, অ্যানালাইসিস করে দিছি, সে তার মতো করে কোনটা বেস্ট হয় সেইগুলা দিয়ে দিচ্ছে। সো এই কন্টেন্টটা আমরা এখন হিউম্যানাইজ করব। আমরা কন্টেন্টটা লিখছি, আমরা আমাদের স্টাইলে কিভাবে কন্টেন্ট লিখতে হয় আগামী কত পর্বে আমরা দেখছি। আজকের পর্বে আমরা দেখলাম কম্পিউটারের কন্টেন্ট কিভাবে অ্যানালাইসিস করে কন্টেন্ট লিখতে হয়। সো আগামী পর্বে দেখবো এই ফুল কন্টেন্টটা তো আমাদের হচ্ছে পেস্ট করা যাবে না, আপনার আমাদের ওয়েবসাইটে পেস্ট করা যাবে না, কারণ এই ফুল কন্টেন্টটাই অনেক এআই ডিটেক্টর আছে। অনেক এআই রিলেটেড এআই থেকে করে নিছি আমরা, সেহেতু এই ফুল কন্টেন্টটা দিলে গুগল বুঝতে পারবে যে আমাদের এই কন্টেন্টটা এআই দিয়ে লেখা। সো আমাদের কন্টেন্টটা 50% আমরা হিউম্যান টাচ দেবো, যেহেতু যাতে বোঝা যায় যে আমাদের কন্টেন্টটা হিউম্যান টাচ দেওয়া। সো দেন এরপর আমরা ইমেজ জেনারেট করব, ইমেজ জেনারেট করার পর এই ফুল কন্টেন্টটা আমরা ওয়েবসাইটে পাবলিশ করব। ঠিক আছে, আজকের পর্ব এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।